এশার পরে শুধু এক রাকাত বিতর পড়লে হবে কিনা, এটাই তো সুন্নতের পরে। দেখেন এশার সালাত ফরজ 4 রাকাত, এতে কোনো কমতি চলবে না। 4 রাকাতে কম করলে কাবিরা গুনাহ, বরং কুফরের বিষয়টি মারাত্মক গুনাহ, ঠিক আছে। সুন্নাতের রাতে বা বড়ই ফজিলত, কিন্তু এতে বড় গুনাহ হয়ে যাবে এমন কিছু নাই, তবে কন্টিনিউ ছাড়বেন না, অনেক বড় ফজিলত। 12 রাকাত বা 10 রাকাত সুন্নতের যদি দিনে হেফাজত করে, তাহলে 2 রাকাত সুন্নত, এটা সুন্নতের রাতে বা সুন্নতে মুআক্কাদ আমাদের দেশের লোকেরা বলে, সূক্ষ্ম হচ্ছে সুন্নতের রাতে বা। আর বেতর সর্বনিম্ন 1, তার উপরে 3, 5, 7, 9, 11, কথা বোঝা গেছে। এর মধ্যে সর্বনিম্ন যখন 1, সুতরাং কেউ যদি 1 রাকাত বেতর পড়ে, টোটাল এর সাথে 4 পড়লো ফরজ, 2 সুন্নাত, 1 রাকাত বেতর যথেষ্ট, কোনো গুনাহ নেই, সর্বনিম্ন আদায় হয়ে গেল। জি, আহলে হাদিসরা সালাফিরা অনেকে এরকম করে পড়ে। আহলে হাদিসদের আমল ঠিক এরকমই, যারা আহলে হাদিস এলাকার মানুষ, আহলে হাদিস মসজিদ দেখবেন যে ওই রকমই পড়ে, 7 রাকাতই পড়ে। জি, ইমামের সাথে সহজসিদ্ধা ইমামের সাথে করছেন, আর ইমাম 1 সালাম ফিরার পর সহজসিদ্ধা করছেন, তাহলে কি করবেন? ইমামের আনুগত্য করবেন। এখানে তো ইমামের বিরোধিতা করা সম্ভব না, আপনার নামাজে কোনো ক্ষতি হবে না, তার সুন্নতের খেলাফ কাজ করেছে, ইনশাআল্লাহ নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই।